মানুষকে কিছু দিতে পারে নাই, শুধু মানুষের সর্বস্ব লুট করেছে আর মানুষ হত্যা করেছে। তারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, আমাদের কর্মসূচি পালন করতে দেয় না। গণমিছিল আমরা করতে চাই, সেই গণমিছিল করতে দেয় না। অথচ আওয়ামী লীগ এবং তাদের জোট তারা মিছিল করে পুলিশের সাহায্য নিয়ে, তাও সেই মিছিলে জনগণ দেখতে পায় না সেই রকম জনতার কোন চেহারা। এই হলো অবস্থা, কারণ জনগণ অনেক আগেই তাদের প্রত্যাখ্যান করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে পুরোপুরি। সেই জন্য আওয়ামী লীগের ভয় এখন যে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। তারা সংবিধান পরিবর্তন করে নতুন আইন করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন, কিন্তু এই আওয়ামী লীগই বলেছিল একদিন দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, তাই তারা বিএনপি সরকারের অধীনে সেদিন নির্বাচন করতে আসে নাই। জানে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না। 1996 সালে মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছিল 21 বছর পরে ক্ষমতায় এসছে, এবার 41 বছর পরে যদি ক্ষমতায় আসতে পারে, যে কাজ করেছে তারা, তাও মানুষ ক্ষমা করবে কিনা জানি না। কারণ আপনারা লক্ষ্য করেন এই আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিনিয়ত মানুষ ধরে নিয়ে যে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, এবং তারপরে তাদের আর লাশ পর্যন্ত অনেকের খুঁজে পাওয়া যায় না। অনেক দিন পরে কারো কারো লাশ হয়তো এমন অবস্থায় পাওয়া যায় যে বিকৃত অবস্থায় তাদেরকে চেনাও যায় না। এই হলো আওয়ামী লীগের অভ্যাস। আওয়ামী লীগ 1971 সালে যখন ক্ষমতায় ছিল তখন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ 40,000 নেতাকর্মীকে হত্যা করেছিল, সিরাজ শিকদারকে হত্যা করেছিল। এখন আবার ক্ষমতায় এসে একই জিনিস তারা শুরু করেছে। কাজে এই যে আওয়ামী লীগের রাজনীতি হলো সন্ত্রাসের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি হলো জমি দখল, বাড়ি দখল, মানুষের দোকানপাট সম্পদ দখল। আওয়ামী লীগের রাজনীতি হলো হত্যার রাজনীতি।